হাই, পূর্বের ভিডিওতে আমরা যেটা দেখেছি, আমরা কিছু ম্যাথ ফাংশন দেখেছি। সেটা ম্যাথ নামক একটা লাইব্রেরি ইম্পোর্ট করে আমরা দেখেছি। এই ভিডিওতে আমরা যেটা দেখব, একটু অন্য একটা জিনিস দেখব, সেটাকে আমরা বলতেছি র্যান্ডম। কিভাবে একটা র্যান্ডম নাম্বার নেওয়া যায়, 10টা নাম্বারের মধ্যে থেকে একটা র্যান্ডমলি চয়েস করব, অথবা কোনো একটা সেট আপ নাম্বার থেকে আমরা একটা র্যান্ডম নাম্বার নেব, সেটা আমরা একটু শিখি। তো আমরা এটার জন্য কি করব, আরেকটা লাইব্রেরি ইম্পোর্ট করব, যে লাইব্রেরিটার নাম হবে ইম্পোর্ট র্যান্ডম। এই র্যান্ডম নামক লাইব্রেরির মধ্যে র্যান্ডম নিয়ে যত জিনিসপত্র আছে ওগুলো দেখাবে এখানে। তো আমরা একটু করি, আমরা প্রিন্ট এর মধ্যে লিখলাম, আগে একটু দেখি, আমরা যদি এইভাবে লিখি র্যান্ডম, তারপর র্যান্ডমের মধ্যে যদি আমরা এখন আচ্ছা, র্যান্ডম কি ধরনের ভ্যালু নেব, র্যান্ডম লাইব্রেরির মধ্যে র্যান্ড ইন্ট যদি দেই তাহলে, এবং আমি যদি লিখে দিই 1,10, ওইখানে যেটা করবে 1 থেকে 10-এর মধ্যে যে কোনো একটা ইন্টিজার ভ্যালুকে ও প্রিন্ট করবে 1 থেকে 10-এর মধ্যে। কারণ আমি শুরুটা দিয়েছি 1, শেষটা 10, এবং এখন যদি আমি এখানে প্রিন্ট দেই, প্রিন্ট এটাকে যদি এক্সিকিউট করি, ও 1 থেকে 10-এর মধ্যে একটা ভ্যালু দেখাবে, আমাকে দেখাচ্ছে 1। আবার যদি আমি এক্সিকিউট করি, ও এবার দেখাচ্ছে 8, আবার এক্সিকিউট করি 2। এভাবে আমি যতবার এক্সিকিউট করব আমাকে এক একটা নাম্বার দেখাবে, কিন্তু যেই নাম্বার সর্বনিম্ন হবে 1, সর্বোচ্চ হবে 10, এই ভ্যালুগুলোর মধ্যেই দেখাবে। আচ্ছা, আমরা এবার যেটা করতে পারি, আরেকটা লিখতে পারি র্যান্ডম ডট ইউনিফর্ম। এই ক্ষেত্রেও যেটা করে, আমি যদি 1 থেকে 10 দিয়ে দিই, ও একই কাজ করবে, 1 থেকে 10-এর মধ্যে যে কোনো ভ্যালু দেখাবে, কিন্তু সেটা দশমিক সহকারে দেখাবে, যেটাকে আমরা বলবো ফ্লোট নাম্বার। এখানে দেখাবে হচ্ছে ইন্টিজার, আর এখানে দেখাবে হচ্ছে ফ্লোট। দেখি আমরা, হ্যাঁ, ও 1 পয়েন্ট সামথিং কিছু একটা দেখাচ্ছে। আবার যদি আমরা রান করি, ও আবার দেখাবে। সো এভাবে আমরা যতবার রান করব আমাদের এক একটা নতুন র্যান্ডম ভ্যালু দেখাবে। আমরা আরেকটা যেটা করতে পারি, র্যান্ডম ডট আমরা চয়েস দিয়ে দিতে পারি, যে চয়েস হবে এইরকম, আমরা একটা সেট অফ নাম্বারস দিয়ে দেব, 1 2 3 4, এখানে 10 দিয়ে দিলাম। এই 5টা নাম্বার থেকে ও যে কোনো একটা দেখাবে। এবার যদি এটাকে আমরা প্রিন্ট করি, এখন এক্সিকিউট করলে ও এই 5টার মধ্য থেকেই দেখাবে, অন্য কোনো কিছু দেখাতে পারবে না ও। দেখি, ও দেখাচ্ছে লাস্টেরটা দেখাচ্ছে 3, আবার যদি এক্সিকিউট করি 3 2 1, এরকম করে আমরা যতবার এক্সিকিউট করব ও দেখাবে এই 5টার মধ্যে থেকে, ও দেখাবে ফ্লোট, 1 থেকে 10-এর মধ্যে যে কোনো ফ্লোটিং নাম্বার, ও দেখাবে যে কোনো ইন্টিজার নাম্বার। তো এভাবে করে আমরা যে কোনো র্যান্ডম ভ্যালু নিতে পারি। এগুলা আসলে নিয়ে কি হয়, আমরা যখন ডেটা সায়েন্সের কোর্সটা করব এবং ডেটা সায়েন্স নিয়ে বিভিন্ন কাজ করব, তখন দেখব যে আমাদের এরকম র্যান্ডম ভ্যালু দরকার হয়, র্যান্ডম ভ্যালু জেনারেট করা দরকার হয়। সো আমরা এখন জানি কিভাবে র্যান্ডম ভ্যালু জেনারেট করতে হয়। এই ধরনের আরো অনেক কিছু আছে, কিন্তু আমি সম্পূর্ণ সবগুলোই কভার করব না। আমার যতটুকু দরকার ডেটা সায়েন্স কোর্সের জন্য আমি ততটুকু কভার করব। যদি কোনো একটা সময় মনে হয় যে আমার আরো কিছু দরকার, তাহলে আমি আবার নতুন করে ভিডিও অ্যাড করব, যাতে ওগুলো কভার হয়। সো এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।